বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি নিয়ে আরও কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরব। আত্মপ্রকাশের আগে এই দলটি চাঁদাবাজিতে ইতিমধ্যে তাদের জনগণ তাদেরকে চাঁদাবাজ হিসাবে উল্লেখ করেছে। এছাড়া এই দলটিতে যারা সংযুক্ত হয়েছে তাদের মধ্যে সমকামিতা প্রমোট করে এমন ব্যক্তিকে তাদের কমিটিতে জায়গা দিয়েছে। সম্মানিত সুধী এবং শ্রোতা, বাংলাদেশে প্রতি বছরে নতুন দল আগমন ঘটে। 24-এর স্পিরিট নিয়ে এই জাতীয় নাগরিক পার্টি মানুষ জন আকাঙ্ক্ষার বাংলাদেশে মানুষের মধ্যে যে একটা স্পিরিট করছিল, সেই দলটির এত হোঁচট খাবে বলে বাংলাদেশের মানুষ কল্পনা করেনি। এখন দেখার সময় এই দলটি কতদূর অগ্রসর হতে পারে। বিশেষ করে বাংলাদেশের কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত এই দলটি পরিচালনা করার জন্য যেই পরিমাণ, অর্থাৎ নির্বাচনের আগে যে পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছে, তা অনেক সময় লাগবে। ইতিমধ্যে এই দলের বিভিন্ন সমন্বয়করা আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি দলের সাথে তারা যোগাযোগ করে যাচ্ছে। একটি দল বিএনপি, আর একটা আন্দোলন রহমান পাঠ্য, আর একটা এবি পার্টি, এবং অন্য একটি দলের নাম প্রকাশ করা হয়নি, মনে হয় জামাতের সাথে। তো এই দলটি তারা ক্ষমতার জন্য যাত্রাতেই তারা, অর্থাৎ দলের আত্মপ্রকাশের আগেই তারা ক্ষমতা ভাগাভাগি করার জন্য তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে। প্রথমেই বিএনপি জানিয়েছে তাদেরকে 3টি আসন দিবে। পরবর্তীতে আত্মপ্রকাশের পর এখন বিএনপি 20 থেকে 25টি আসন দেওয়ার কথা জানাচ্ছে। তো আসলে বাংলাদেশে যেই পেশিবাদী হাসিনা সরকারকে বিদায় করা হয়েছে, মূলত এদেশের ছাত্র জনতারা, তারা মূলত ক্ষমতার অংশীদারিত্ব হওয়ার জন্য আসলে এত রক্ত, 2000 মানুষের প্রাণ, আসলে এই রক্তের উপর দাঁড়িয়ে রক্তের দাগ না কাটার আগেই বিচারও হয়নি, অথচ ছাত্ররা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য তাদের চিন্তা ভাবনা করছে। তো আগামী দিনে দেখার বিষয় আসলে এই দলটি কতটুক বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হয়। সুধী এবং শ্রোতা, অবশ্যই চোখ রাখুন জাতীয় নাগরিক পার্টির উপর, যাতে আগামী দিনে তারা কতটুক অগ্রসর হতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।